এক বছর ধরে আত্মগোপনে, জীবন গুরুতর হুমকির মুখে। তিনিই পেলেন শান্তিতে নোবেল। কে এই মাচাদো? আত্মগোপন থেকেই বা কেন ফোন করলেন নোবেল কমিটিকে? শান্তিতে এবার নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। অর্জন ছিল ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার সমুন্নত এবং দেশটির গণতান্ত্রিক লক্ষ্যে অবদান, এমনটাই বলছে নোবেল কমিটি। তারা আরও জানায়, আত্মগোপনে আছেন মাচাদো, তার জীবন রয়েছে গুরুত্বপূর্ণ হুমকির মুখে, তবুও আছেন নিজ দেশেই, যা অনুপ্রাণিত করেছে লাখ লাখ মানুষকে। এছাড়াও বিরোধী দলগুলোর মধ্যে সৃষ্টি করেছেন ঐক্য। সামরিকীকরণের বিরুদ্ধে ছিলেন সবসময় সোচ্চার, শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছিলেন অটল। নোবেল পুরস্কার কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্ভিকেন যখন ফোন দিলেন, উচ্ছ্বাসে ফেটে পড়লেন এই নোবেলজয়ী। বলেন, ও ঈশ্বর, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমার আশা আপনারা বুঝবেন এটি একটি আন্দোলন, এটি পুরো সমাজের অর্জন। আমি শুধু একজন মানুষ, আমি কোনোভাবেই এর যোগ্য নই। মাচাদো 1967 সালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাত শিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী। কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ অব অ্যাডমিনিস্ট্রেশন থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাচাদো। রাজনীতির বাইরেও মারিয়া প্রতিষ্ঠা করেছেন অ্যাথেনিয়া ফাউন্ডেশন, যা কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। বার্তা সংস্থা এপি জানায়, রাজনীতিতে প্রবেশের আগে সুমাতে নামক একটি ভোট পর্যবেক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করেন মাচাদো। 2010 সালে বিরোধী দলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 2012 সালে ভেন্তে ভেনেজুয়েলা নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া। এরপর নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন তিনি। অর্থনৈতিক সংকট ও সামাজিক অবক্ষয়ের মুখে থাকা ভেনেজুয়েলার মানুষের মধ্যে আশা জাগিয়ে রাখাকে নিজের জীবনের প্রধান দায়িত্ব বলে মনে করেন মাচাদো। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য মাচাদো প্রাথমিক বাছাইয়ে মনোনীত হন, তবে তাকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে তার সহযোগী এডমান্ডো গঞ্জালেস বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হন। মাচাদো তাকে সমর্থন দেন এবং তার পক্ষে প্রচারে অংশ নেন। তবে সেই বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষ ও সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তৃতীয়বারের মতো জয়ী ঘোষণা করেন। বিরোধীরা ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এই ফলাফল নাকচ করে বিক্ষোভ শুরু করেন। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারের নিপীড়নের মুখে গঞ্জালেস কিছুদিন আত্মগোপনে থাকার পর দেশ ছেড়ে চলে যান, তবে ঝুঁকি নিয়ে এখনও দেশে আত্মগোপনে রয়েছেন মাচাদো। ব্যক্তিগত জীবনে মাচাদো 3 সন্তানের জননী। জীবনের প্রতি হুমকি থাকায় তার সন্তানেরা বিদেশে বসবাস করেন। তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এসব পুরস্কারের মধ্যে চেক প্রজাতন্ত্র থেকে দেওয়া ভাচলাভ হাভেল হিউম্যান রাইটস প্রাইজ এবং ইউরোপীয় পার্লামেন্টের সাকারভ প্রাইজ অন্যতম।